কুলাঙ্গাৰ পুত্ৰৰ কুকাণ্ডত অতিষ্ঠ পশ্চিম গোৱালপাৰাৰ চাকলা বিলপাৰা গাঁৱৰ ৰাইজ। কুলাঙ্গাৰ পুত্ৰই বদনাম কৰিলে বগুৱান আৰক্ষীকো। পাৰিবাৰিক সংঘাতত গাঁওবাসীয়ে অতিষ্ঠ হৈ পৰিছে। সম্পত্তিৰ বাবে কুলাঙ্গাৰ পুত্ৰ শহীদুল ইছলামে নিজ পিতৃক ঘৰৰ পৰা উলিয়াই দিয়াৰ অভিযোগ উত্থাপিত কৰিছে ভুক্তভোগী পিতৃয়ে। ঘটনা অনুসৰি পশ্চিম গোৱালপাৰাৰ বগুৱান থানাৰ অন্তৰ্গত চাকলা বিলপাৰা গাঁৱত বদিউজ্জামানৰ পুত্ৰ শহীদুল ইছলামে এডোখৰ ভূমিক লৈ ৪-৫ বছৰ ধৰি পাৰিবাৰিক কণ্ডলত গাঁওবাসীয়ে অতিষ্ঠ হৈ পৰিছে। পশ্চিম গোৱালপাৰা চাকলা বিলপাৰা গাঁৱৰ ৰাইজে মাত মাতিলে ভিন্ন ধৰণৰ ভাবুকি দিয়ে শহীদুল ইছলামে। নিজৰ ঘৰত নিজে অগ্নিসংযোগ কৰি থানাত মিছা গোচৰ দিয়াৰো এক গুৰুতৰ অভিযোগ উত্থাপিত কৰিছে গাঁওবাসীয়ে। কুলাঙ্গাৰ পুত্ৰ শহীদুল ইছলামৰ পিতৃ বদিউজ্জামানে এতিয়া সহায় ভিক্ষা বিচাৰিছে প্ৰশাসনৰ। আনহাতে সময়ে সময়ে বগুৱান আৰক্ষীকো বিপথে পৰিচালিত কৰি বদনামী কৰি আহিছে এইগৰাকী বিতৰ্কিত কুলাঙ্গাৰ পুত্ৰই। ভূমিৰ বাবে নিজৰ খুৰাকক দাৰে কোপে আঘাতপ্ৰাপ্ত কৰে এইগৰাকী শহীদুল ইছলামে। গাড়ি আমার মাটি সম্পত্তি আছে, বাপের মাটি, আমরা 4 ভাই বোন ভাগ করে নিছি। তো আমার বড় ভাই আর বোন দুজনে আমার কাছে মাটি বেচছে। আমি তো পড়ার মোটামুটি 20 বছর ধরে গাড়ি বুঝছেন না, উনি গরিব মানুষ কাম করে খায়, অল্প সম্পত্তি আছে। তো এখন বেচছে, এখন সেই মাটির মধ্যে শহীদুল ওরা তার মানে জবরদস্তি করে মাটি ফেলায়, ঘর বানায় তার মানে আমার মাটিটা ব্লক করে দিছে। ওই দিনকে আমি আইছি, আসার আমি ঘর বানাইছি, আমার ঘর দুয়ার ভাঙ্গে দিয়া বাউন্ডারি সাউন্ডারি সব ভাঙ্গে দিছে। কোবার নিয়ে গেছি আর শাবল দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মারছে বুঝছেন। ওরা যে ঘরের মধ্যে যে 4-5 জন মানুষ ওরা লুকা রয়েছে ওটা তো আর আমি জানি না, না জানাতেও 5 মুহূর্তে এসে আমার মাথার মধ্যে শাবল দিয়ে বাড়ি মারছে। বাড়ি দিছে শহীদুল বুঝছেন। তারপরে এই যে আমার বাপের সম্পত্তি, এই যে আমার খাজনার চেক টেক সব আছে, দেখেন সব আছে। শহীদুল একদম তার মানে শহীদুল আরও জাহানের মায়ে আর জাহান মাটি বেচছে, আমার কাছে দলিল আছে। কিন্তু সেই জাহান এখন উল্টা করে নিউজ করতেছে সন্ত্রাসী হইয়া বুঝছেন। শহীদুল সন্ত্রাসী, ও সন্ত্রাসীর হাতে বাঘে হইয়া ও সন্ত্রাসী আরম্ভ করছে। ও তো আমার কাছে দলিল দিছে, মাটি বেচছে মানে 12 কাঠায় 11 কাঠা মাটি বুঝছেন। যে আমার নামে কেস করে, মাথায় বাইরে আবার ফেরা নিউজ করে, এরকম কাম আরম্ভ করে দিছে। তাহলে আপনারা আমার এটাই অনুরোধ যে সরকারি লোকে দেইয়া আমার বিচারটা যেন করে দেয়। দাদারা আমার কাছে 5 বছর ধরে হাঁকা দিচ্ছে। আমি জঙ্গলে থাকি, কিন্তু একটা কথা কোয়া নিয়ে গেলে আমাকে ফের মারধর করে। কিন্তু রাইস এই তিনালির বাজারের মধ্যে আমাকে ধরে অপমান করে, কিন্তু রাইসকে কিছুই কানা। কিন্তু আমি আর কি কম, একে আমার বোনকে ধরে মারলো, আমার ভাই ধরে মারলো, সবে ধরে মারছে, সব মাসে ধরে মারে। কোনো একটা কথা কোবার নিয়ে গেলে মার শুরু করে। রাইজে যদি 2-1টা ন্যায্য কথা কোবার নিয়ে নয়, ওই রাইজের উপরে এরা ক্যাশ করে, ক্যাশ করলে বন্ধ হওয়া যায়। এই শহীদুল হ্যাঁ বেটা, বেটা আমাকেও মারছিল। ওই দিন আমার ছোট বাইশটাক ধরে মারলো, আমি সারাবার নিয়ে গেছি, তাও আমাকে 2 ভুগি দিছে মাথায় বুঝছেন। ওই দিন পুলিশের সামনে কয় যে বদিক চিনি না, বদিক যদি না চেনে তাহলে ও আমার মাটির সম্পত্তির থেকে এখনই হইরে যায়। আমার তা খায় আর আমাকে চেনে না, ওর বাপ কেটে হিগিনে যায়। ওই সমস্ত পোলাহান আমার নাগে না করে জানেন। আমি বলে পাগলা, আমাকে পাগলা ফাটুকে নিয়ে জানাকে এই শহীদুল আর শহীদুলের মা কেস করছে আমার নামে। আমি কত কষ্ট করছি, এই শালারা মানে নেই আমাকে। আমি বলে পাগল, আমি বলে বাজারে বলে 6-8 ফিটে খাই, আমি যাক পাই তাহে বলে ভাই এই শালারা আমাকে পাগলা মিলে কাজ করছে। ওই শালারা আমার আজকে কয়েছে বদি কেটা, ওই শালারা আমার বলা না। আমি আদালতের কাছে বিচার চাই, এটা আমার হক বিচার জানো। আমার বেডির ঘরে ও নিজে আগুন ধরা দিয়ে থুয়া, ও আর হজর নিজে আগুন ধরা দিয়ে লক্ষ্মীপুর যায়। 1 ঘন্টা পরে এরা ফোন করছে
ফোন করে হাইরা আগুন ধরা দিছে ওরা ভিডিও করে পুলিশের হাতে করে নিয়ে ভিডিও করছে যে আমি এনে থানায় কেটে আগুন ধরা দেবো কিন্তু কোনো আগুন না হাতে থাকে না গা দিয়ে গেছে দেখছেন আমার ভাই বেড়াদার বাইশটা বই টই সব জেল খাটাইছে ও শালা এইরকম নিউ হারাম শালা কাফের আপনার লড়া শহীদুলে ইমান অত্যাচার হ্যাঁ। করে কি বিচার শহীদুল কি শাস্তি বিচার আপনি আমি কি শাস্তি দিব আমি পারি না তো অগর হাতে না প্রশাসনের হ্যাঁ সরকারের কাছে কি আবেদন সরকারের কাছে আবেদন করছিলাম কইরা আবার ফের মানুষের রাইজে কয় যে মিলা যাওগা ফের আমি মিলা গেলাম আমি ক্যাশটা উঠায় নয় আসছি শালা উঠায় নয় আসছে আরো বৃদ্ধি বেশি চলছে আরো বেশি চলছে এই শহীদুল ইছলামৰ দেউতাকৰ বাক্যটো শুনিলে তেখেতৰ বিৰাট মৰ্মাহত আজি কেইবছৰমান আগৰ পৰাই এই শহীদুলে যিখিনি অত্যাচাৰ তেখেতৰ পৰিয়ালৰ ওপৰত কৰি আছে গাঁৱৰ মানুহ আতংকিত গাঁৱৰ মানুহ তেখেতৰ বিষয়ে মেক্সিমামে আতংকিত হৈ তেখেতৰ বিৰুদ্ধে কথা ক'বলৈ সাহস পোৱা নাই যিকি নহওক যিখিনি আপোনালোকে তেওঁৰ দেউতাকৰ আৱেগ শুনিলে মই গাঁৱৰ মানুহৰ হৈ মই মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ অনুৰোধ জনাইছোঁ আৰু প্ৰশাসনৰ বিষয়ালৈ অনুৰোধ জনাইছোঁ যে তেখেতৰ আইনগত বিহিত ব্যৱস্থা অতি সোনকালে ল'বলৈ অনুৰোধ জনাইছোঁ তেখেতে গাঁৱত আতংকৰ সৃষ্টি কৰি মাজে মাজে ক'ৰবাৰ পৰা আহি ঘৰত এনেকুৱা অত্যাচাৰ দেউতাকক মাৰি থাকে খুৰাকক মাৰিছে মূৰ ফলাই দিছে এইবিলাক বিষয়ত গাঁৱৰ মানুহ সৰু সৰু ল'ৰা ছোৱালী আতংকিত পৰিৱেশ বিনষ্ট কৰি আছে তেখেতে নিজৰ পিতৃকেও মানে পাগল বুলি আখ্যা দিছে আঘাত কৰিছে কেইবছৰমানৰ পৰাই তেখেতে মানে অত্যাচাৰ চলাই আছে এটা আতংকৰ সৃষ্টি কৰিছে যিকোনো কি বিচাৰে এনেকুৱা ধৰণৰ এই সম্পত্তিৰ কাৰণে এনেকুৱা কৰি আছোঁ চব কিছু কুলংগাৰ সন্তান আমি কি একচুৱেলি গাঁৱৰ মানুহে আমি এইটো ভাবিছোঁ যে ইয়াক প্ৰশাসনৰ পৰা কিবা এটা বিহিত ব্যৱস্থা কৰক আৰু গাঁৱৰ পৰা তেখেতক উলিয়াই দিয়ক তেখেতৰ দেউতাক ন্যায়সংগতভাৱে এটা বিচাৰ কৰি দিয়ক প্ৰশাসনৰ পৰা আমি আবেদন কৰিছোঁ আৰু মুখ্যমন্ত্ৰী মহোদয় বিশেষকৈ আবেদন কৰিছোঁ যে তেখেতে যাতে এই বস্তুটোৰ ওপৰত নজৰ দিয়ে মুখ্যমন্ত্ৰী সদায় কৈ থাকে যে পিতৃ মাতৃক চাব লাগে কিন্তু পিতৃ মাতৃক চাব লাগে মুখ্যমন্ত্ৰীৰ নিৰ্দেশনা আছে মুখ্যমন্ত্ৰীয়ে কৈছে যে যিয়ে কুলংগাৰ সন্তানে পিতৃ মাতৃক ভাত কাপোৰ নিদিব তেখেতৰ বিষয়ে বিহিত ব্যৱস্থা লোৱা হ'ব যদিও এইখিনি কথাৰ ওপৰত ভিত্তি কৰি আমি মুখ্যমন্ত্ৰী মহোদয়লৈ অনুৰোধ জনাইছোঁ গাঁওবাসী ৰাইজ হয় না নাই আমি অনুৰোধ জনাইছোঁ যে মুখ্যমন্ত্ৰী মহোদয়ে ডাইৰেক্ট হস্তক্ষেপ কৰক এইখিনিত আৰু প্ৰশাসন বিষয়াৰ জৰিয়তে ইয়াক বিহিত ব্যৱস্থা কৰিবলৈ আমি অনুৰোধ জনাইছোঁ জাহান নামৰ সেই জাহান নামক মাৰিখানে ৰাস্তাত পেলাই দিছিলে তাক উঠাই কিনে লৈ গ'লোঁ লক্ষীপুৰৰ পৰা গোৱালপাৰা ৰেফাৰ কৰিছিলোঁ গোৱালপাৰা লৈ কিনে থৈ আহিলোঁ সিহঁতে কিবা এটা কাৰণতে শহীদুলৰ নামত কেছ দিছিলে কেছ দিয়াৰ পিছত তাৰ পৰা মোক শত্ৰুতা হিচাপে ভাবি তাৰ 2 মাহমান পিছত নিজে সিহঁতৰ ঘৰত আগুন ধৰাই দি কিনে আমাৰ নামত 6টা ফেমিলি আমাৰ 6টা আসামীৰ লগত কেছ দিয়ে আমাৰ নিজৰ ফেমিলিৰ লগত কেছ দিছে কেছ দিয়াৰ পিছত আমি 1.5 বছৰত আমি গম নাপাইছিলোঁ যে আমাৰ নামত কেছ দিছে 1.5 বছৰ পিছত আমি নোটিছ পাইছিলোঁ নোটিছ পোৱাৰ পিছত আমি জামিন হোৱাৰ কাৰণে গৈছোঁ তাৰপৰা আমাক পিটিশ্যন মাৰিছিলে পিটিশ্যন মাৰাৰ পিছত আমি এৰেষ্ট হৈছিলোঁ এৰেষ্ট হৈ কিনে আমি তাত 9 দিন জেল খাটিছিলোঁ জেল খাটাৰ পিছত আমাৰ মোটামুটি 1 মাহ তোমাৰ 6-7 মাহ কিবা 1 বছৰ এনেকুৱা ভালেই গৈছে তাৰ পিছৰ পৰা আৰম্ভ কৰিছে এনেকুৱা কেছ কৰি আছে মিছা কেছ সদায় কৰি থাকে যদিও কিবা তাৰ দেউতাৰ লগত কিবা ৰেচাৰেচি থাকে তাৰ পৰা সেইটো কেছ কৰাতে আমাৰ ফেমিলিটোক দি দিয়ে আমাৰ খুৰাৰ ফেমিলিটোক দি দিয়ে এনেকুৱা 20 জন 30 জন করে আসামি দি থাকে শহীদুল ইসলাম আমার মানে স্বাস্থ্য ভাই লাগে খুরা লড়া আমার স্বাস্থ্য ভাই লাগে তার পিছত এনেকুৱা কেছ কৰি আছে কিন্তু আমি হলাম দুখীয়া মানুহ আমি কেতিয়াবা মাছ মারবা যাওঁ কেতিয়াবা হাজিৰা কৰিব যাওঁ কেতিয়াবা কিবা কৰিব যাওঁ ইয়াতে কিবা লাঠি ফালাৰ ঢেগাৰ টুগাৰ লৈ ফেনে বহি থাকে ৰাস্তাত এইটো ব্ৰিজ আছে ব্ৰিজৰ ওচৰত বহি থাকে আমি কিবা লক্ষীপুৰৰ পৰা আহোঁ কিবা কোনোবা কামৰ পৰা আহোঁ আহি কিনে ইয়াতে আমাক ধৰি কিনে মাৰিব এনেকুৱা আৰু কৈছে যে 20 লাখ টাকা হ'লে মাৰিম ইয়াতে এটা অফিজুল নামৰ ল'ৰা আছে ল'ৰাৰ লগত কৈছে ফোনত কৈছে যে তাক আপোচৰ কথা কৈছে 20 লাখ টাকা হ'লে তাক মাৰিম এনেকুৱা ধমকি দিছে আর মিছাকে যে কিমান কৰিছে তাৰ দেউতাৰ নামতো কিমান কৰিছে আমাৰ নামত যে কিমান কৰিছে হিচাপই নাই মোটামুটি 100 ওপৰত হ'ব কেছ কৰিছে কিন্তু তাৰ এটা ইস্যু হ'ল তাৰ এটা বুন আছে বুনটোৰ কাৰণে এটা এটা ঘৰ আছে নিজেই জ্বলাই দিয়ে নিজেই ভাঙি দিয়ে নিজে কিবা কৰি থাকে কিন্তু কেছৰ আসামি সাজাই দিয়ে আমাক আমি দুখীয়া মানুহ আমি সিহঁতৰ লগত আমি কেতিয়াও নোৱাৰে তাৰমানে সিহঁতৰ বহুত ঘৰ বাড়ি অৱস্থা পাতি সব পেলে পাকা লেখা পড়ার দিকেও পাকা আমি মূর্খ আমি নাজানো এই কারণে কেনেকুৱা কৰি থাকে কেতিয়াবা যদি আমি যদি থানাত ওচৰত যাওঁ সিহঁতে এছপিৰ ওচৰত যায় এনেকুৱা বহুত বেলে আমাক হাৰাশাস্তি কৰিছে কিন্তু কৰিলেও আমাক হাৰাশাস্তি কৰিলেও আমি থানাৰ পৰা যিটো আমাৰ ন্যায় যিটো আমি ন্যায়টো পাই থাকোঁ কেতিয়াবা আমাৰ থানাৰ পৰা পুলিচ ভেৰিফিকেশ্যন কৰে কিবা কিবি কৰোঁ কিন্তু সত্য কথাটো ওলাই যায় তেতিয়া সত্য কথাটো ওলাই যোৱাৰ পিছত ইয়াৰ কাৰণে ইয়াৰ এগেইনষ্টত কিবা আমাৰ অচি ছাৰৰ লগত
কিবা ফলনা তাস্কার লগত এনেকুৱা কিবা মিছা খিচা কিবা কৰি থাকে কিবা কেছ কৰে কিবা SP কোর্টে যায় কিবা DC কোর্টে যায় কিবা মন্ত্রীর কাছে প্রবলেম যায় এনেকুৱা নিউজ লাইভ কৰি আছে কিবা কিবি কৰি থাকে এনেকুৱাই কৰি থাকে সদায় কৰি থাকে কিন্তু তাৰ দেউতাৰ নামত পাগলা কেছ কৰিছিলে সেই ভাল মানুহ পাগলা কেছ কৰিছে পাগলা কেছ কৰি কেনে ইয়াতে লক্ষীপুৰ থানাত পাগলা কেছ কৰি কেনে বহুত হাৰাশাস্তি কৰিছে কিন্তু আসলে ছাৰো ভাল আছিলে তাই পাগলা কেছ হিচাপত কিবা মানে টিকাব পৰা নাই সেইকাৰণে চাচাটো আজি এতিয়ালৈকে মানে জুবুৰি তুলি কেনে আমাৰ ঘৰৰ ওচৰতে থাকে আজি 4-5 বছৰ হ'ল নাচায় বাবুক নাচায় বাবুকতো মোটামুটি 5 বছৰত কমসে কম 20 বাৰ মারবার কাৰণে হচ্ছে 20 বাৰ মানুহৰ লগত পইচা দেয় দি কেনে সিহঁতক মাৰি ফেলাব লাগে মানুষের লগত 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা হলে দিয়ে এখানে মারবো তার দেউতাক মারিব লাগে এনেকুৱা বডুক বহুত হৈছে বডুকো থানাতো বডুক হৈছে এইটো কেছটো আমাৰ আমি দুই পক্ষৰ ভিতৰতে মানে অলপ ঘৰ তোলা লৈ এখানে অলপ কাজিয়া হৈছিলে কাজিয়া হোৱাৰ পিছত আমি দুটা ইয়াতো কেছ দিছে আমিও কেছ দিছোঁ কিন্তু আমাৰ সৰু চাচাটোক মানে দাও দিয়ে কোবাইখানে ফালি দিছে ফালি দেওয়ার পিছত আমার সেইটো মানে থানাত লৈ গেছিলো সি এটা অভিযোগ কৰিছিল যে সিয়াৰ ঘৰৰ যিবিলাক মাইকী মানুহ আছে এই মাইকী মানুহৰ ঘৰৰ ভিতৰত মানে ইলিগেলি প্ৰৱেশ কৰি পেলাই মাৰধৰ কৰিছিলে সেইটো স্যার একদম মিছা কথা আপনি গাঁৱৰ মানুহ যিমান আছে আপনি সব মানুহৰ লগত খুঁজিব পাৰে আমি কেনেকুৱা মানুহ সিয়াতে কেনেকুৱা মানুহ গাঁৱৰ মানুহ কৈ দিব আৰু সি মানে বগান থানা যোনটো বৰ্তমান যেটো ওচি বিশ্বজিৎ ছাৰকো কি কৈছে যে 1 লাখ টাকা দাবী কৰিছিল এইটো ভণ্ড কথা এইটো একদম মিছা কথা আমার পৰা আমি থানাত ওসি আমি গেছিলো তো আমাক তো 1 টাকা লওয়া নাই আমাকে 1 টাকা লওয়া নাই আমাক কিবা ধমকি দেওয়া নাই আমাক সুধিছে যে তুমি ক'ত আছিলা কেনেকুৱা কৰিছা কেনে মাৰা ভিতৰত জড়িত আছিলা নেকি আমি যেনেকৈ স্টেটমেন্ট দিব লাগে সেনেকৈ দি দিছো যে আমি স্যার এত না আছিলো আমি শ্বশুরের ঘৰত আছিলো 20 তারিখে আমার কেসের তারিখ আছিল কোর্টত তারপরে আমি ইয়াত গেছিলো আমার শ্বশুরের ঘৰত গেছিলো শ্বশুরের ঘৰৰ পৰা মই 21 তারিখে তুলাইছো আমি এই তোমার 23 তারিখে তুলাইছো 21 তারিখে মানে কেসালটো হয়েছে 21 তারিখে কেসাল হয়েছে আমি কইছে যে খুড়াই ফোন করেছে কয় আমি চিনাবাড়ি থানাত আছি তাতে গেছো তাতে মোক ঘিরে ধরেছে মারিব মোর করে এই ওয়াইফের একটা স্টেটমেন্ট আছিলে তাতে আমি কোর্টত আছিলো কোর্টত আমি থাকাতে স্টেটমেন্ট আছিলে স্টেটমেন্ট থাকাতে আমাকে ধমকি দিছে বেলেগ মানুষদের দেখাই দিছে যে এইটো আমাকে দেখাই দিছে দেখাই দেওয়ার পিছত আমার ওয়াইফে তো স্টেটমেন্ট চলি আছে আমার একটা 2 বছরের লড়াও আছে আমাকে তাতেও ধমকি দিছে যে আমাকে মারি ফেলাবো ফোন না করবো তাকে এনেকা ধমকি দিয়ে থাকে বহুতবার ধমকি দিছে আমাকে এতিয়া আমি স্যার আমি প্রশাসনের কাছে স্যারের কাছে অনুরোধ জানাবো এটাই যে আমি দুখিয়া মানুষ না কেনেকুৱা মানুহ না আমি চোর না নুচ্ছা না গুন্ডা আপোনালোকে সব রাইজের মানুষের লগত সুধি কেনে যেটো আমার অরিজিনাল যেটো আমার মাটির যেটো ডকুমেন্ট আছে ডকুমেন্টটো চাব আমি কেনেকুৱা মানুহ সব চাই কেনে আমাক যেটা নিজ বিচার সেইটো বিচারটো দিলে হল লক্ষীপুৰৰ পৰা চাহিৰ আব্বানী ৰিপৰ্ট সংবাদ লহৰ